সাল্লাম বলেন, যে সমস্ত লোক ঘরে নামাজ পড়ে মসজিদে আসে না, আমাদের সহিত নামাজ আদায় করে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার মন চায় ওই সমস্ত ঘরগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালাইয়া দেয়। কেন দেয় না? তাদের যদি ছোট ছোট বাচ্চা না থাকতো, মেয়ে লোক না থাকতো, মহিলা না থাকতো, তাহলে যারা ঘরে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে না, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ঘরগুলো আগুন দিয়ে জ্বালাইয়া দিতাম। কত মারাত্মক কথা! জামাতে আপনি নামাজ পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নামাজ জামাতের সহিত আদায় করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, খুব অসুস্থ হয়ে গেলেন, জ্বর হয়েছে মারাত্মক আকারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা থেকে দাঁড়াইতে পারেন না, এমন অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীর কাঁধে বর করে মসজিদে নববীর মধ্যে হাজির হলেন। মসজিদে নববীর মধ্যে হাজির হয়ে উনি খুতবা দিলেন। খুতবার মধ্যে বললেন, আজকে থেকে মসজিদে নববীর আশেপাশে সমস্ত মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকর সিদ্দিকের দরজা ছাড়া। তিনি আবার বললেন যে আল্লাহ তার বান্দারে পৃথিবীর সমস্ত সম্পদ দিতে চায়, কিন্তু তার বান্দা সমস্ত সম্পদকে অপেক্ষা করে, সমস্ত সম্পদ বাদ দিয়ে তার মালিকের সাথে সাক্ষাৎ করাটাকে প্রয়োজন মনে করেছে, জরুরি মনে করেছে। এই কথা বলার পর সমস্ত সাহাবীরা মনে মনে ভাবতেছেন, নবীজি কার কথা বলতেছেন। এবার আবু বকর উনি বুঝে ফেললেন, দুইটা চোখের পানি পালাইয়া কাঁদতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। উনি মনে মনে বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে তো সমস্ত সম্পদ দিতে চান, আর আমার নবী সম্পদগুলো নিতে চান না, আল্লাহর কাছে সাক্ষাৎ করতে চান, মানে আমার নবী আমাদেরকে এতিম করে চলে যাবে।